আজকে বেবোদের স্কুলের প্রোগ্রাম ফেস্ট, বেবো রেডি। বেবোর লাঞ্চ টাঞ্চ সব প্যাক করে দিয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে। বাবা টাইগার নটটা করে দিয়েছেন। আচ্ছা, বাইরে অন্ধকার এখনো, সাত সকাল স্কুলে পৌঁছে যেতে হবে। সৌরভ যাবে, সৌরভ ড্রপ করে আসবে। এত সকালে বেরিয়েছে সৌরভ, বেবোকে দিয়ে চলেও এসেছে, নিচে লিফটে আছে, আমায় ফোন করলো। কত ভোর ভোর বেরিয়েছে, এখনো অন্ধকার। কে এসেছে? আর আমার মেয়েকে যদি দেখো জানো, কি গো, এখনো তো অন্ধকার বাইরে গো, এখনো সেরকম আলো ফোটেনি। আর তুমি যখন থেকে বেরিয়েছো শুধু এখানেই বসে আছে। কোথায় গেছিলাম? ওকে রেখে কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলাম? বাইরে যা ঠান্ডা না, এই জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম? এখানেই বসে আছে দরজার দিকে মুখ করে। এই তো চলে এসেছি, চলে এসেছি চলো 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 বাবা, আমার কাজে বসতে হবে। কি বানাচ্ছো? টমেটো রাইস বানাচ্ছি। আচ্ছা, দেবো তো পনির নিয়ে গেছে, হ্যাঁ তোমার জন্য করবো না। তুমি টমেটো রাইস খেতে চেয়েছিলে, তুমি টমেটো রাইস খেতে চেয়েছিলে, তাই ভাবলাম তোমার জন্য টমেটো রাইস। তাও দেখছো হিসেবে। তুমি কি নিয়ে যাবে? আমি? হ্যাঁ, এই টমেটো রাইসই নিয়ে যাও। তুমি ভালো করেই জানো কালকে আমাদের পিটিএম। আজ আমার দম ফেলার সময় হবে না। আমার কেন, কারণ না, আজকে একদম আলটিমেটলি সমস্ত কমপ্লিট করতেই হবে আসার আগে। আর আমি দেরি করলেই আমার বাড়িতে এসেও তো আবার কাজ আছে না, এই জন্য আমি ওই এই করবো জানো তো, একটুখানি ওই দেবজি টোস্টও নিয়ে যায় না, ওই একটা নিয়ে যাবো। ওই কাজ করতে করতে একটা চিল করে খেয়ে আর একটুখানি কফি বা চা নিয়ে নেবো, ওই দিক হয়ে যাবে। চকলেট নিয়ে যাও ব্যাগে করে। চকলেটে তো আর মানে এ হবে না, পেট ভরবে না। না, হঠাৎ করে গাটা গোলালে, হ্যাঁ খিদেতে গা গোলালে চকলেট থাকলে অনেক সুবিধা। টমেটো রাইস খাবে, আমার তাহলে চটপট এটাই করে দিই, একটু স্পাইসি হবে, তুমি খেয়ে নেবে। অল্পই বানাচ্ছি এর জন্য, বেশি বানাইনি, অল্প। আর আজকে অতি রান্নাটাও চটপট চটপট হয়ে যাবে ওরকম, বুঝলে? ও লাউ আছে না, লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, তুমি খেতে চেয়েছিলে ওটা, কারণ কাল স্যাটারডে, কাল হবে না। আজকে করে সাত সকালে উঠে পড়তে হলো। সাত সকাল মানে অন্ধকার, বাবারে এরকম টাইমে স্কুল, বলো দেখি ভাবা যায়? বেবো তুমি তো এই টাইমে ওঠো না, তোমাদের আজকে অনেক তাড়াতাড়ি উঠতে হলো। না না, তোমারও অনেক আগেই উঠতে হবে। না সে তো আমার এমনিই উঠতে হয়, প্লাস বেবোকে তখন ডেকে দিলাম, তখন কটা বাজে, তখন বোধহয় পৌনে 4:30 এরকম বাজে, বেবোকে ডাকলাম। সেটাই বলছি, তুমি তো নিশ্চয়ই 4টায় উঠেছো। হ্যাঁ, কেন বলছি, কানের কাছে অ্যালার্মটা বেজেছিল, আমি টের পেয়েছি। আমি ওই অ্যালার্মটা বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়িনি, 4টে ওই 5-10 এরকম বাজে, তখন হ্যাঁ মানে ওই ঘুমটা ভেঙে গেছে, একটু ওই গড়াগড়ি খাচ্ছিলাম, তারপরেই ভাবলাম যে না দেরি হয়ে যাবে। হ্যাঁ, কারণ বেবোকে রেডি করে আসাটা একটা ব্যাপার, কেন সত্যি অন্ধকার, তুমি যখন ফিরেছো তখনও অন্ধকার, তখনও আলো সেরকম ভাবে ফোটেনি। হ্যাঁ, আর তার মধ্যে তো মেঘলা। হ্যাঁ, চা হয়ে গেছে, রেডি। এই হয়, ভাত রয়ে গেল না, চটপট এসব করে দিতে পারলে খাওয়াও হয়ে গেল, পেটটাও ভর্তি থাকবে। তো সেই তো আমার খেতেও দারুণ হয়। খেতেও দারুণ হয়, সৌরভের ভীষণ ভালো লাগে টমেটো রাইস। আজকে আর বাদাম দিইনি। না ঠিক আছে, আজকে বাদামটা দিতে ভুলে গেছি। এমনিতেও ভালো লাগে, তাই না? এমনি ভালো লাগে, বাদাম দিলেও ভালো লাগে, বাদাম দিলে একটু ওই ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা আসে, কিন্তু সৌরভের ক্রাঞ্চি না হলেও চলে, হ্যাঁ এমনি হলেও চলে।
এটা আমি কাজের ফাঁকে বসে খেয়ে নি, আমার অত এত ইয়েও থাকে না। সকালে বানাচ্ছি তো, এবার এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো, দারুণ খেতে হয়ে যাবে। আমার হয়ে গেছে, হয়ে গেল। এবার চাটা খেয়ে নিই চটপট, তারপর রান্নাও করতে হবে। সৌরভ বলেছিল না যে উচ্ছে দিয়ে ডাল খাবে, উচ্ছে লাউ দিয়ে, এখন বলছে যে না, উচ্ছে দিয়ে না, ওই যে লাউ কেটেছি, লাউটা আমার কাটাই হয়ে গেছে, লাউ দিয়ে আর ডাল দিয়ে একটা করি না, মাঝে করেছিলাম শুকনো শুকনো, ওইটা খাবে। ডালটা একটু হালকা ভেজে নিচ্ছি, হয়ে গেছে। গ্যাস অফ করে দিই, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে, আর এই যে কোচানো লাউটা দিয়ে দেবো, দিয়ে শুধু কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দেবো, চাপা দিয়ে রাখবো। লাউটা একটু সেদ্ধ সেদ্ধ, মানে সেদ্ধ না, জল ছাড়বে, তখনই ডালটা দিয়ে দেবো। তারপরে যদি দেখি বেশি শুকিয়ে গেছে, তখন হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে জল দেবো, আর কারণ এটা শুকনো শুকনো হয়। নামানোর আগে একটু মিষ্টি আর একটু সামান্য ঘি দেবো। লাউটা একটু সামান্য সেদ্ধ সেদ্ধ হয়েছে, মানে সফট হয়েছে, তখনই ডালটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে মিক্স করব, করে চাপা দিয়ে দিয়ে রান্না করবো, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ডালটা একদম গলেও যাবে না, আবার শক্তও থাকবে না। আর একদিকে ভেন্ডি ভাজি করব, যেরকম সাম্বার মশলা দিয়ে করি, টমেটো দিয়ে, ব্যাস ওটা করলেই কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টাটা, হ্যাঁ সাবধানে, হ্যাঁ জয়, হ্যাঁ জয়। শর্মিষ্ঠা রওনা হয়ে গেল, আমি এবার ফেরত গিয়ে কাজে বসবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ব্রেকফাস্ট ব্রেকের সময়। ফ্রাইডে ফ্রাইডে আমার ব্রেকফাস্ট ব্রেকে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। নিয়ে বসে পড়েছি এখানে টমেটো রাইস, আলাদা করে বলার মতন কিছু নেই, অপূর্ব খেতে লাগে। ভীষণ ভালোবাসি এই খাবারটা। আজকে আমার তুলনামূলকভাবে কাজ একটু হালকা থাকে, কিন্তু মার ছেলের আজকে সাংঘাতিক চাপ। মার চাপ হচ্ছে কালকে ওদের স্কুলে পিটিএম রয়েছে, সমস্ত ও যে ক্লাসে ক্লাস টিচার, সেই সমস্ত তোমার রিপোর্ট কার্ড, সেগুলোকে ভেরিফাই করা, আরও তো আনুষাঙ্গিক অনেক কাজ রয়েছেই। তারপরে বেবোর ওপর আজকে অ্যাডেড চাপ, তার কারণ বেবোদের স্কুল আজকে ইন্টার স্কুল ফেস্ট অর্গানাইজ করছে। আর ব্যাঙ্গালোরের নামকরা স্কুলগুলোর মধ্যে থেকে 12খানা স্কুল পার্টিসিপেট করতে আসছে আজকে বেবোদের স্কুলে। ওই জন্যেই ভোরবেলায় বেবোকে বেরিয়ে যেতে হয়েছে, তার কারণ ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটিটাই বেবোর ওপরে, বিট তোমার অর্গানাইজিং কমিটি, তারপরে তোমার যা সমস্ত গেম শো বলো, তারপরে যা যা স্টল দেওয়া হবে সেগুলো তদারকি করা, প্লাস বেবোর নিজস্ব একখানা তোমার নিজে একটা গেম শো করাচ্ছে, সেইটার রেসপন্সিবিলিটি। আর ভীষণ কমপ্লিকেটেড গেম, আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, আমি অল্প অল্প বুঝতে পেরেছি, পুরোটা বুঝতে পারিনি। শর্মিষ্ঠা আমি দুজনেই ওইরকমই আমাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং গেমটার বিষয়, সেই জন্য বেবোকে কখনো বলবো যে গেমটা কি, সেটা বিষয়বস্তুটা তোমাদেরকে বলতে একবার। আর এই যা, কারণ তারপরে লজিস্টিক্সের দায়িত্বেও বেবোই রয়েছে, অনেক অনেক প্রেশার রয়েছে আজকে বেবোর ওপর। আর বেবো আজকে স্কুল থেকে ফিরবেও লেটে,
অন্য টাইমে যা অন্য দিনে যা টাইমে ফেরে তার থেকেও প্রায় 1.5-2 ঘন্টা এক্সট্রা ওকে থাকতেও হবে, কারণ লাস্টে গিয়ে ওর যে গেম শোটা বলছি সেইটা বোধহয় লাঞ্চের পরে শুরু হবে, আর ওইটাই বোধহয় আজকে শেষ, ওর গেম শোটা দিয়েই হবে এরকমটাই বলছিল। তারপরে হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো এই সমস্ত কিছু করে তারপর বেবো ছাড়া পাবে ওখান থেকে। বেশ চাপ ব্যাটার উপর। এই কাজ থেকে উঠে স্নান করে বেরোলাম, আর নেক্সট কাজ হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে দেওয়া। শর্মিষ্ঠাকে ফোন লাগিয়েছি, শর্মিষ্ঠা আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসবে। আর বেবোর তো আজকে যথারীতি আসতে প্রায় সন্ধেই হয়ে যাবে, কারণ সকালবেলা তোমাদেরকে যেরকম বললাম ওর স্কুলে যে আজকে ফেস্ট রয়েছে সেই কারণের জন্যেই। মোটামুটি তো এক্সপেক্ট করছি শর্মিষ্ঠার কাছে ততক্ষণে পড়তেও চলে আসবে বাচ্চারা বাড়িতে যখন বেবো ফিরবে। আর এই আজকে লাঞ্চ করার মধ্যে আমি আর শর্মিষ্ঠাই শুধু, তার কারণ বেবো, যেটা বারবার বলছি, বেবো যেহেতু আসতে অনেকটাই লেট হবে। আর শর্মিষ্ঠা বলল যে ও বাড়ি এসে বেবোর জন্য কিছু একটা হালকা ফুলকা বানিয়ে দেবে, কারণ এই মাসটা তো আমরা বাইরের কিছু খাবার খাচ্ছি না, ওই একটাই কারণ, না হলে তো বাইরে থেকে কিছু একটা আনিয়েই দেওয়া যেত। যদিও এমনিতেও ফ্রাইডে করে আমরা ভেজ খাই, তো ভেজের মধ্যেই কিছু একটা আনিয়ে দিতাম, কিন্তু যেহেতু সেটাও আমরা খাচ্ছি না এখন, সেই জন্য শর্মিষ্ঠা বলল যে ও বাড়ি ফিরুক, তারপর বেবোর জন্য কিছু একটা বানিয়ে রেখে দেবে, ও এসে স্নান করে খেয়ে নিতে পারবে। এই যাই এখন ঠাকুরকে দিয়ে দিই আমি, তারপরে তো দেখতে দেখতে শর্মিষ্ঠা নিজেই চলে আসবে। আমি আর সৌরভ খেতে বসে পড়েছি, আর বেবোর আসতে এখনো টাইম লাগবে, হ্যাঁ, তো আমার ক্লাসও আছে না, সেই জন্য বসে পড়লাম। নিজেই বলেছিল যে উচ্ছে দিয়ে লাউ দিয়ে, তারপর না মনে পড়ে গেছে যে আগের দিন এইটা খেয়েছিলাম, এটা দারুণ লেগেও ছিল, ওই জন্যই বললাম যে না ঠিক আছে। ভাগ্যিস উচ্ছেটা তখনও কাটা হয়নি, শুধু লাউটাই কেটেছি, যে তারপরে উচ্ছেটা কাটবো। মানে লাউটা কাটবো মানে কি, তখন লাউটা লাউটা ছাড়াচ্ছি, সেই সময় এসে বললো। সত্যি খেতে ভালো, দারুণ না, ঘি দেওয়াতে হ্যাঁ। জিনিসটার টেস্ট আরও বেড়ে গেছে। ফাটাফাটি খেতে হয়েছে। ওদের আজকে বিশাল ব্যাপার স্কুলে, খুবই ব্যস্ত সে। সকালবেলা তোমাদের বললাম না যে ম্যাক্সিমাম কিছুর দায়িত্বই ওর ওপরে। আমরা অত ডিটেলসে বলতে পারবো না, ওই বলতে পারবে যে ও কি কি দায়িত্ব পেয়েছে বা পালন করতে হয়েছে, কারণ সত্যিকারেরই অনেক নাম এই সেই আমরা মনে রাখতে পারি না, একদম না, ইভেন্টের নামগুলোই মনে রাখতে পারি না, বলো। শুধু মা এটা হবে, ওটা হবে বলে গেল, শুনে গেলাম। বেবোদের তো আগের স্কুলে সমস্ত ইটালিয়ান এসব নাম টাম সব দিয়েছিল সেই বাবা। এইবারে যে সৌরভ ভিন্ডি এনেছিল লোকটার কাছ থেকে, একদম পুরো ঠকিয়ে দিয়েছে। ভেতরে বেশ পোকা। কিন্তু বলছে 1 কিলোর মধ্যে 700 মনে হয় ফেলেই দিতে হয়েছে এরকম, সত্যি বলছি। পরের বার গিয়ে ওকে ডোজটা দিতে হবে ওকে। আর তুমি ওর কাছ থেকে ধনে পাতা নেবে না, তো ফ্রিতে দিলেও নেবে না, কোনো গন্ধ নেই গো ধনে পাতা বলতে। কোথা থেকে নিয়ে আসে লোকটা, ফ্রিতেই দেয় আবার। না ও কোথা থেকে নিয়ে আসে, কোনো গন্ধ নেই। এই মাঝে একদিন 5 মেশালি ডাল করলাম না, মানে ওই সবজি দিয়ে, দেবই বললো যে মা ধনে পাতাটার কোনো গন্ধ নেই। আমি অনলাইন
100 গ্রাম নিয়ে চলে এলাম, যদিন যায়, আবার যখন দরকার হবে আবার ফ্রেশ আনবো, ওরকম করি। এত বড় কড়াইতে ভেঙে ভেজেছি, আসলে কি সকালবেলায় তাড়াহুড়োতে দুটো, মানে আমাকে এরকম করে উঠে দেখতে হবে, আচ্ছা এখানে ঢ্যাঁড়স আছে। মানে বলাটা খুব জরুরি। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিই, এবার এটা একটু বড়, কি করবো আর। এটা বেগুন ভীষণ ফেভারিট। মাঝে মধ্যে একটু ইয়ার্কি ফাজলামি ঠাট্টা না করলে হয়? ব্যাস ব্যাস। আমি নিজেই তো বললাম এত বড় কড়াই, কিন্তু ভিন্ডি ভাজাটা নিচে এইটুকু। ঢেঁড়সটা মারাত্মক খেতে হয়েছে, অপূর্ব। দেখেছো তো পেঁয়াজ রসুন ছাড়াও যে খাওয়া যায়, অপূর্ব। আজকে সমস্ত কাজ করে আসতে হয়েছে, ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড ডেকোরেট করতে হয়েছে, ডেকোরেট মানে পিটিএমে, কারণ এটা তো ফার্স্ট পিটিএম, একটু পেরেন্টসদের স্পেশাল ফিল করাতে হবে না? আমার ভালো লাগে এগুলো করতে, এসে ফাঁকা ব্ল্যাকবোর্ড দেখি কীরকম একটা লাগে না? তা স্মার্ট বোর্ডটা না, ব্ল্যাকবোর্ডও তো আছে। স্মার্ট বোর্ড নিয়ে আর কি করতে না, পারবে? সেটাই বলছি যে পুরোটাই তো স্মার্ট বোর্ড না, এমনি ব্ল্যাকবোর্ডও তো পাশে, তো সেটাতে চক টক দিয়ে সুন্দর করে এঁকে ঝুঁকে লিখে এসেছি। কালকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আমি সব রেডি করেই রেখে এসেছি, আমার কাবার্ডে সব আছে। আমার তবু যেটা নিয়ম, যে একটু তাড়াতাড়ি যেতে হবে। ভালো হয়েছে বলো? সাম্বার মশলাটা দিলেই না একদম দারুণ হয়েছে, দারুণ। এটা কিন্তু আচারি আচারি টাইপের খেতে লাগছে। তারপর আমি আচার দিয়েছে? আচির সাম্বার মশলা দিয়েছি। এই না আচি কোম্পানিটা ওখানে ওখানে মানে বাদ বাকি সব জায়গায় মানে এমটিআর পাওয়া যায়। এমটিআরটা অ্যাক্রস দ্য গ্লোব এমটিআর পাওয়া যায়। এমটিআরের যেটা স্পাইসি বলে সাম্বার মশলা, ওটা ভালো। এবার আমি কি করেছি, আচি একটু অন্য ধরনের টেস্টটা, ওর ভেতরে একটুখানি না ওই হিংটা বেশি দেওয়া থাকে। আচি আর আচি যে কোম্পানি, ওইটা আর এমটিআর দুটোকে মিক্স করে রেখেছি, এই জন্যই টেস্ট একটু অন্য ধরনের লাগছে, তাই না? তোমরা যখন টমেটো রাইস করবে তার মধ্যে একটু সাম্বার মশলা দিয়ে দেবে, তাতেও ভালো লাগে। এমটিআরের যেটা এমনি প্লেন অরিজিনাল যেটা, সেইটা ভালো না, ওটার কোনো টেস্ট নেই, না আমার ভালো লাগে না। ভিন্ডি অল্প হয়ে গেছে, সকালবেলা আর কিছু করার আমার টাইম হয়নি, আমি সোলাকে বললাম ঠিক আছে রাত্রিবেলায় একটু পটল বা কিছু ভেজে নেবো। ভিন্ডিগুলো মানে অর্ধেক পোকা, সেই জন্যই কমে গেছে বলো। ভালোই খেলাম, দারুণ খেলাম। এই ভিন্ডি দিয়ে রুটি দিয়েও ভালো লাগে, কলকা, আমরা যেটা হাতে বেলা রুটি বলি, তাই না? ভালো লাগবে। ইয়েস। কিরম হলো? দারুণ হয়েছে একদম পুরো টপ ক্লাস। কোনো ভীষণ বুদ্ধিমান একজন মানুষ আচ্ছা, সেকেন্ড ফ্লোরে এসে লিফটের দরজাটাকে খুলে রেখে দিয়ে চলে গেছে। সিঁড়ি দিয়ে এলি? হ্যাঁ, তাই আসতে হলো। তো নিচে ওকে সিকিউরিটিকে বললি না কেন? আমি ভেবেছি লিফটটা তো এমনি কোনো, ও না ও ছিল না নিচে। আচ্ছা, মামা তো নিশ্চয়ই এসেই গেছে। হ্যাঁ মামা তো অনেকক্ষণ আগে চলে এসছে। আমাদের খাওয়াও হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বাপরে বাপ। নে চেঞ্জ করে নে আগে। না বাবা ভেবেছিল তো 6টা 6:30 বেজে যাবে, হ্যাঁ। ওটাও দেরি হয়। আমাদের ক্লোজিং সেরিমনি 3টার সময় শুরু হয়ে গিয়ে
3:45 এর মধ্যে শেষ। হ্যাঁ কারণ দেবো তারপরে সাইন আউট হয় না সমস্ত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্টিসিপেন্ট আর ভলেন্টিয়ার, আমরা অর্গানাইজিং কমিটি আমাদের সমস্ত সাইন আউট হচ্ছিল আচ্ছা তাই কই ব্যাগে। আজকে গিয়ে দেখি কেউ টাই পরেনি। তুই একাই পড়ে গেছিস? আমি একাই পরেছি। এবার অনেকেই বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, পড়তে আমার ভীষণ অকওয়ার্ড লাগছিল। কিন্তু তারপর আমি খুলে দিয়েছি। আচ্ছা সিঁড়ি দিয়ে এসছে তো হ্যাঁ 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 চলছে এখন পটল কাটা, পটল ভাজা হবে। তো রাত্রে আর কি করব, হ্যাঁ। সেই জন্য একটু শুধু পটলই ভেজে নিচ্ছি, ভাতটা একটু গরম করে নেব। ব্যাস হয়ে যাবে। ওই লাউ দিয়ে ডাল রয়েছে, অল্প একটু ঢেঁড়সও রয়েছে, হয়ে যাবে ওই দিয়ে। আর বেবো প্রচন্ড রকমের টায়ার্ড, এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ডাকিনি। আর একেবারে উঠেছে আবার ওই মাঝে মাঝে টিভি চালিয়েছি, ওই একটু একটু উঠে উঠে দেখছে, আবার একটু ঘুমাচ্ছে, ওইরকম ভাবেই। তো যাই, এবার এই পটলটা ভাজা হয়ে গেলেই আমরা ডিনার করতে বসে পড়বো। আমাদের ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে আজকে তো অনেক সকালে উঠেছি, আজ অনেক সকালে, অনেক সকালে, তো সেই জন্য অন্ধকার থাকতে হ্যাঁ সকাল বলে না, ওটাকে ভোর রাত্রি ভোর বলে। রাত্রি বলে। তো যাই, এবার ব্লগটাকে আজকে এখানেই এন্ড করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। গুড নাইট। গুড নাইট।